আর এমনিতেও বিয়ে বাড়ির কাজ প্রচুর কাজ হয়, সেটা আপনারা জানেন বা আপনারা তো একটু বোঝেন যে একটা বিয়ে বাড়িতে ঘরের মধ্যে মানে ঘর গোছানো থেকে শুরু করে কার্ড দেওয়া থেকে শুরু করে মানে দুনিয়ার কাজ থাকে। তার মধ্যে আছে ঘরে যুদ্ধ লেগে গেছে অ্যাজ ইউজুয়াল। বাবা মার যে বাবা চলে গেছে পার্কে, মানে কার্ড দেওয়ার কথা, বাবা চলে গেছে পার্কে। এই যে মা রেগে যাচ্ছে, মা তখন থেকে চিৎকার করছে এই যে বাবা ঢুকেছে। কি হয়েছে কি দেখো, আমরা তো কাজ ভাগ করেছি, আমি রিটায়ার হয়ে গেছি। রিটায়ার হওয়ার পর আমাকে কাজের কথা বললে আমি একটা কাজ করতে পারবো না, যেন রান্নাটা করতে পারি না। হ্যাঁ এভরিথিং আর সব কাজ ঘরেরই করি। ঠিক আছে, এবার ঠাকুরটা দুজনে ভাগ করে দিয়েছে, আমার ছেলে ভাগ করে দিয়েছে, মেয়ে ভাগ করে দিয়েছে। তুমি সকালে পূজা করবে তুমি, আর বাবা হচ্ছে বিকেলে। ঠিকই তো, বাবা তো নিজের কাজ করে যায়। এবার সেই কাজ আমি করি। আর দ্বিতীয়ত যেটা বলে বাজার করা কন্টিনিউ 1 ঘন্টা সবই করে। বললাম আমি তুমি আজকে তাড়াতাড়ি পুজোটা দাও, আমি আজকে পত্র বিলি করবো। তার সাথে তুমি পার্কে কোনোদিন যাও না, আজকে তুমি কেন গেলে? তুমি হাঁটতে কেন চলে গেছো? আমি তাড়াতাড়ি পত্র বিলি করবো। কেন গেলাম? সকালে মর্নিং ওয়ার্কে নদী বাড়ি যাওয়া হয়নি, কতদিন হলো। এমনি একটু সময় পেলাম করিনি। আর সন্ধ্যা দিতে কখন যাবে? এখন বাজে 7:10। এই করে চিৎকার করে করে মার গলা বসে গেছে। আজকে 12টায় ভাত খাবে, পত্র দিয়ে চলে যাচ্ছে। আর আমি বলবে না যে রাত্রি হয়ে যাচ্ছে। আমিও তো পত্র। আরে তুমি তো বলো যে বাবা হাঁটে না, বাবার হাঁটুর প্রবলেম চলে আসে, তো হাঁটতে গেছে ওই জন্য পার্কে। বাবা হাঁটে না, প্রচুর গল্প করে ঘর চলে যায়। তুমি হেঁটেছো না গল্প করে এসছো? তুমি সত্যিকারে বলো? গল্প একটা একজনের সঙ্গে করেছি, আর কিন্তু আবার এই মানে হেঁটেছি। গল্পটা বেশি করে পার্কে গেলে সবাই আমাদের পরিচিত, আমাদের বাড়ির সামনে পার্ক, সবাই পরিচিত। সেখানে উনি গেলে মাইন্ড ফ্রি, যত লোকের সঙ্গে দেখায় গল্প করে। উনি নয়, আমিও যদি যাই হাঁটার নাম করে গেলেই কিন্তু আমি হাঁটতে পারি না। সবাই দেখে ছায়া এসো, আমার বাড়ির সামনে। কিন্তু আমার একটু অবাক লাগছিল, বাবা হচ্ছে হঠাৎ করে পার্কে কেন চলে গেল? আমি জানি মিঠিকে নিয়ে গেছে, কিন্তু হঠাৎ আমার মনে হয় তুমি কাউকে দেখেছো, গল্প করার জন্যই গেছিলে তুমি। তুমি তো জীবনে হাঁটো না? না আমি হাঁটি, মানে পার্কে কোনদিন হাঁটি, নদী বাড়ি হাঁটি, কিন্তু এখানে সৌন্দর্যের সময় আছে বলে আমি হেঁটে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, বডি ফিট করতে গেছে, ছেলের বিয়েতে বডি ফিট করতে গেছে, আর কি করা যাবে? এই ব্যাপারটা তোমাকে এখন কনসিডার করতে হবে। মা বেরোচ্ছে এবার মায়ের বন্ধুদের হচ্ছে যে পত্র বিলি করতে, চলো আর কি, আমিও মার সাথে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে এদের দুজনের আওয়াজে আমাদের ঘুম ভাঙে। মানে আমরা ভাই বোনরা যখনই ছোটবেলা থেকে থাকতাম দুজনের মানে কিছু না কিছু নিয়ে লেগে যায়। কোনোদিন বাজার নিয়ে লাগে, কোনোদিন মাংস আসেনি, আজকে মাছ আসেনি, শাক আসেনি, মনের মতো বাজার আসেনি, সেই নিয়ে লেগে যায়। ব্যাংকে থেকে আমি কাজ দিতে গেলাম, পাড়ায় আমি কাজ দিতে গেলাম, এগুলো তো করতে আমাকে। আমার বন্ধু বান্ধব সার্কেলে আমার অফিসের স্টাফরা যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে দিয়ে এসছি কাজ, এগুলো তোমাকে করতেই হবে। সেটা তো ঠিক, সেটাই তো বোঝে না। তোমাদের আজকে সকালবেলা ঝগড়া লেগে গেছিল, সকালে কেন ঝগড়া করেছো? সকালে লেগেছে যে তুমি সকালবেলা কি কাজ করলে, শুধু বলে কি কাজ করলো, আমি বুঝেই না তখন শুধু কি কাজ করলো, এই হচ্ছে এই নিয়ে আমার লাগে। হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক কাজ করো, কিন্তু একটা বিয়ে বাড়ি মানে প্রচুর কাজ হয়, মাথা ঠান্ডা করে সবাইকে কাজ করতে হবে। যাই হোক, এখন চাই এই যে মা এখন কয়েকটা কার্ড নিয়েছে, এই কার্ডগুলো সবাইকে এখন দিতে যাব আমরা। তোমার কাছে কিছু নেই তো? তোমার তো দেওয়া হয়ে গেছে যাকে দেওয়ার। ম্যানেজারকে দেওয়া হয়ে গেছে। এখানে আছে কিনা ইউনিয়ন যে সেক্রেটারি ছিল আদাবাবু, দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ফ্ল্যাট যে তৈরি করে তাদেরকে এখন দিতে যাবো। ও তুমি দিতে যাবে? তোমার হয়নি? হ্যাঁ বাকি আছে, আর তোমরা দিয়ে আসো, দিয়ে এলে আমি একবার চটকে করে দিলাম। ব্যাপারটা আছে কার্ড যখন দেওয়া হচ্ছে মা খুব ফাস্ট, জাস্ট কার্ড দেয়, দুটো গল্প করে চলে আসে। আর বাবার কার্ড দেওয়া মানে বাবা 3টে কার্ড নিয়ে যায়, মোটামুটি 1.5 ঘন্টা লেগে যায়। মানে বাবা গল্প করতে এত ভালোবাসে, একটা কার্ড দিতে গেলে সে যদি একটু গল্প শুরু করে বাবা ওখানেই বসে যায়। তো এখানে হয়ে গেছে গন্ডগোল, এটা নিয়ে এখন ঝামেলাটা চলছে। অ্যাকচুয়ালি কার্ড দিতে গেলে এটা খুব বড় টাস্ক, প্রচুর সময় লাগে। ঠিক আছে চলো, এবার আমি মার সাথে যাচ্ছি, এইখানে পাড়ার কাকিমাদের কয়েকটা কার্ড দিয়ে আসবো। আমার ছেলের বিয়ে 3 তারিখে বিয়ে, আর 5 তারিখে রিসেপশন আমাদের আইসি অফিসার ক্লাবে। মেয়ের বাড়ি হচ্ছে ওটা হচ্ছে ছেলের বিয়ে 3 তারিখে, 5 তারিখে রিসেপশন অফিসার ক্লাবে, সবাইকে নিয়ে চলে যাবেন পুরো ফ্যামিলি। আমি তাই তো অনেক কাজ থাকে, বাইরে ঘুরতে গেলে অনেক কাজ থাকে। বাহ, হ্যাঁ সুন্দর সাজানো। এইখানে বসে বসে সব গান হতো। ও আপনি প্র্যাকটিস করতেন সরস্বতী পুজোর যে? আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভালো লাগে আপনারা বেশ গ্রুপ করে আছেন, এই বয়সে একসাথে গান গাইছেন বা কোনো অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, এগুলো ভালো তো। এগুলোই অনেকটা জায়গা হয়ে গেছিল, হ্যাঁ, আর সোফায় বসে করে সে করে অনেক 11, 12, 13 জন এই ঘরটার মধ্যে। বাহ, এইটুকু জায়গার মধ্যে, তাই তো? সোফাতেই তো 5 জন হয়ে গেল, তাহলে আর নিচে এখানে হারমোনিয়াম এইগুলোই তো আরো আনন্দ দেয় মানুষকে। এই বয়স আমি দেখি, আগে আমি দেখতাম যে মা এখন প্র্যাকটিস করছে, এই ইদানিং এসে দেখছি যে একদম চোখের সামনে যেরকম প্র্যাকটিস করে একটা অনুষ্ঠানে, বেশ ভালো লাগে তখন। সরস্বতী পুজোটা আমরা খুব এনজয় করি, হ্যাঁ। তাছাড়াও আমরা ওই যে দুর্গা পুজো, কালী পুজো, ওখানে গেলেও তো আচ্ছা চাঁদা তুলতে যাওয়ার থেকে শুরু। তাই তো মা বলে তো যে চাঁদা তুলতে যাই, তাই তো আমি বলি যে আমরা যখন ছোট ছিলাম মা আমাদেরকে মানুষ করতে করতে জীবনে কোনোদিন কখনো কিছু করতে পারেনি, শুধু আমাদেরকে মানুষ করে গেছে। এখন এই বয়সে এই যে এত কিছু করছে, আমাদের সন্ধ্যের পরটা খুব বোর লাগে না? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের পরটা, তাই তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাহ, আচ্ছা, এইটার সাথে এই ভেতর থেকে কানেক্টেড। বাহ, ভেতর থেকে ওই দিক দিয়ে কানেক্টেড না, এইটা হচ্ছে এই যে সিঁড়িটা না, এটা আমাদের নিজেদের আসা যাওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর ওইটা কেউ এলে। বাহ, আপনি ঠাকুরটা কি সুন্দর তো, বালাজি ঠাকুর তো। বাহ, খুব বড় করে রেখেছেন, খুব সুন্দর। হ্যাঁ, ভালো। আর এটা ঠাকুর ঘর, এইটা ঠাকুর। বাহ, একদম সবের মাঝখানে, খুব সুন্দর। হ্যাঁ, সবের মাঝখানে, খুব ছোট, কি সুন্দর। আসলে নাই তো। এই যে কাকিমার ছেলে আর বৌমা হচ্ছে জাপান থেকে। আমি কেন তুলছি এই ভিডিওটা, আমার হাজবেন্ড হচ্ছে জাপানে কাজ করতো, এখনো পর্যন্ত বলে অস্ট্রেলিয়ায় ছিল, জাপানে ছিল, মেক্সিকো ছিল, এখন আমেরিকায়। এখনো অব্দি বলে জাপানের মতো কোনো কান্ট্রি হয় না, এমন একটা কান্ট্রি যেখানে আপনি 12টা, 1টা, 2টো, 4টে সারা রাত ঘুরলেও না কারোর হাতে ছুরি, না কারোর হাতে বন্দুক। ইভেন এখনো পর্যন্ত বলে, গল্প করে, ওই ট্রেনে যেতে যেতে পাস ছেড়ে দিয়ে চলে গেছিল মেট্রোতে, সেখানে এক ভদ্রলোক যেভাবে হোক সেখানে অ্যাড্রেসটা ছিল বলে খুব সুন্দর করে প্যাকেটের মধ্যে রেখে সেটাকে ভালো করে প্যাক করে অ্যাড্রেসে দিয়ে এসছে। এটা কোন কান্ট্রি করবে এরকম বলুন? আমাদের এরকম ছোট ছোট অভিজ্ঞতা অনেক আছে, জাপানের যে অভিজ্ঞতাগুলো আমাদের আছে, তো 4 বার গেছি। ও গেছে না? আচ্ছা, 4 বার গিয়ে 2 মাস 3 মাস করে থেকে এসেছি। এত ভালো ভালো অভিজ্ঞতা আছে যে বলে কথা নেই। তাহলে সেনরাই থেকে যখন মানে চলে আসবো, সেনরাই থেকে বোধহয় রাত 2টো না 2:30টার সময় বেরোলাম, সব মেয়েরা একেবারে ফ্রিলি তারা কাজে যাচ্ছে বা কেউ কাজ থেকে ফিরছে, এসে রাস্তায় কোনো মানে গন্ডগোল না, কিছু না, ঠিক মানুষ গাড়ি নিয়ে সিগন্যালে দাঁড়াচ্ছে, যাচ্ছে। সত্যি জাপানে যে 2011 সালে সুনামি হয়েছিল, আপনার ছেলে ছিল? সেন্ডাইতেই ছিল, সেন্ডাইতে সুনামি হচ্ছে, সেন্ডাইতেই ছিল। ঘর বাড়ি ভেঙে যাওয়া সব নিজের চোখে দেখেছে, কি করে নিজেকে বাঁচালো? ওদের না মানে কোথাও কোনো বিপদ হলে ওরা একটা স্কুল টুল এইগুলো এত পোক্ত ভাবে বানানো, আচ্ছা, যে ওইখানেই শেল্টার নিয়েছিল। তখন সব খেতে দেওয়া, এ করা। ও তো কদিন মানে বাড়ি ফিরতে পারেনি, তারপরে কদিন পরে সে প্লেনে, তখন তো টানাটানি কি করে আসবে, তারপরে ওই কলেজ থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, তোমরা এখন যাও, আবার যখন সব খুলবে। আপনারা তো নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিলেন? মানে 3 দিন কোনো খবর পাইনি, বুঝছো তো? 3 দিন খবর পাইনি, সে তো সত্যিই কান্নাকাটি। তারপরে একটা বন্ধু, সে আবার সুইজারল্যান্ড না কোথায় থাকে, ও তার সাথে কোন রকমের কন্ট্যাক্ট যোগাযোগ করে, আচ্ছা, ছেলেটাকে বলেছে তুই কোন রকমের মাকে খবর দে যে আমি ভালো আছি। আচ্ছা, আমি সেই ছেলেটা যখন আমাকে ফোন করছে, কাকিমা তুমি চিন্তা করো না, সিদ্ধার্থ ভালো আছে। ওকে আমি 10 বার বলেছিলাম যে তুই সত্যি কথা বলছিস তো, তুই সত্যি কথা বলছিস তো? বলছে কাকিমা আমি সত্যি কথা বলছি, সিদ্ধার্থ কোনো ভাবে, আর তখন তো সমস্ত ইলেকট্রিকের কানেকশন টাইম চলে গেছে, বলছে কোন রকমে যোগাযোগ করতে পারছে না, আমাকে কোন রকমে যোগাযোগ করেছে, আমি শুধু এই খবরটা তোমাকে দিলাম, তুমি চিন্তা করো না। বাহ, এটা স্বস্তির নিঃশ্বাস। মানে জাপানে সবই ঠিক, ওইটাই একটা ভয়ের ব্যাপারটা থাকে। বাবা, এটা অনেক কিছু দেখেছে চোখে। বাহ বাবা রে, যাক, সবকিছু মানে ভালো থাকলেই ভালো, এটাই। আপনারা মানে খুব ভালো, 2 ভাই, আপনারা একই জায়গায় থাকেন। হ্যাঁ, এটা কত ভালো, এটা খুব কম দেখা যায় এখনকার দিনে। হ্যাঁ, তাহলে তাই তো, তাহলে এরকম আজকাল দেখা যায় না, সবাই যে কাজের সূত্রে তো সব ছড়িয়ে পড়ে। কই কি তেরে কেটে ধা করছিলে?
तेरे केटे केटे धा तेरे केटे केटे धा तेरे केटे धा धन 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 तेरे केटे धा तेरे केटे धा तेरे केटे धा धन 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 तेरे केटे धा तेरे केटे धा तेरे केटे धन धन বাবা রে ঢঙের কি জোর রে বাবা এ মা হাসছে গুটলু তোর জন্য চলে এলাম তো ও বাবা কি কাট দেবার হিড়িক চলছে কত জনের বাড়িতে গেলাম শুধু সব জায়গায় আমি ভিডিও করিনি কারণ যাচ্ছি কাট দিচ্ছি চলে আসছি এটা একটা কাজ কিন্তু এই সুযোগে আমি যদি 1-2 কেজি কমাই ওয়েট সেটার জন্য মনে হয় ভালো হবে আবার যাবো শুধু ছেলেটাকে খাওয়াতে এসেছি খাইয়ে চলে যাবো এই যে বাবা এতক্ষণ ধরে রেখে দিয়েছিল বিয়ের হিড়িক যে কি জিনিস বাবা তোমরা কিসের জন্য যাওনি তোমাদেরকে এখানে পাঠিয়ে দিলাম হ্যাঁ না কাকিমা খুব অ্যানিমেল লাভার মানে কুকুর বেড়াল সবাইকে খেতে দেয় তাই না এরা পোষা এরা পোষা আর বাইরেও অনেকগুলো কুকুর থাকে তাদেরকে খেতে দেন না কাকিমা হ্যাঁ সেই তো প্রাণী তাদেরও তো প্রাণ আছে আমার মেয়ে থাকলে খুব খুশি হয়ে যেত খুব বিড়াল ভালোবাসে হ্যাঁ তাই তো শক্তিগড়ের ল্যাংচা আমার ছেলে কার দিতে এসে কি রেটে মিষ্টি খাচ্ছি ও ব্লক করে না আমি বলছি আমি আমার ছেলের বিয়ের কার দিতে এসেছি আমাদের বন্ধু বান্ধব হয় সেই জন্য শক্তিগড়ের ল্যাংচা পেয়েছি তাই আমি এখানে খাচ্ছি ওইটাই তো আমার যাওয়ার আগে আমার কত খাওয়া হয়ে যাচ্ছে ভালোই খাওয়া হচ্ছে মানে শুভ কাজ করতে এসে মিষ্টি খাওয়া হচ্ছে ভালো ওই শক্তিগড়ের ল্যাংচার বর্ধমানের সীতাভোগ খুব ফেমাস নিজের হাতে বড়ি কাকিমা আমাদের শক্তিগড়ের ল্যাংচা খাওয়ালো আবার বড়িও দিয়ে দিচ্ছে এইগুলো কত ভালো লাগে বাড়ির জন্য দিচ্ছে আমার মেয়ে বড়ি খেতে খুব ভালোবাসে মিঠি বাহ নকশা বড়ি না এগুলো নকশা বড়ি বলে ঠিক আছে ভাজবে খাবো যাওয়ার আগে অনেক কিছু খাওয়াই যাবে এটা কি বড়ি না সবজি বড়ি বলছে বাতাসা বড়ি হ্যাঁ বাতাসা বড়ি বলে বা সবজি বড়ি বলছে খুব লাভ করলাম হ্যাঁ বড়ি পেয়ে গেলাম হ্যাঁ সত্যি কার্ড দিতে এসে কি মিষ্টি খাচ্ছি প্রত্যেকবারে তো আপনাদের সাথে কত গল্প করি এইবারটা না হয় সকলকে আপনাদের সামনেই না হয় আনলাম এই যে দেখুন কি সুন্দর মাছ সকলে বাড়িতে গিয়ে না কত ধরনের গল্প হচ্ছে ভালোও লাগছে মিষ্টি কফি খাওয়ার সাথে সাথে এই যে জাপানের গল্পটা এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল বলুন অনিন্দুর মুখে এখনও শুনি জানেন আপনাদেরকেও শোনাতে ভারী ইচ্ছে হলো তাই জন্যই তো বললাম কাকিমা একটু বলুন দাদার এত এক্সপিরিয়েন্স ওখানে জাপানে নিজের মুখে শুনতেও তো ভালো লাগে ব্যাস মোটামুটি আজকের অনেকগুলো কাজ হয়ে গেল যাদেরকে আজকে কার্ড দেওয়ার কথা ছিল সেটাও হয়ে গেল সকাল থেকে বাবা মার ঝগড়া ঝাঁটি খুনসুটিপনা থেকে শুরু করে কার্ড দেওয়ার বিতরণ এইটা নিয়ে আজকে ব্লগটা আজকে ব্লগ এখানে শেষ করি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো আজকেও কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্লগটা কেমন লাগলো লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অবশ্যই অনুরোধ রইল নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি বিয়েবাড়ির জমজমাট প্রস্তুতির ব্লগ নিয়ে খুব লেটে খাচ্ছি বিয়েবাড়ি খাওয়া এখন বাকি আছে কার দিতে এসে শুধু খেয়েই যাচ্ছি মিষ্টি ভাজা পোড়া আর সবাই বলছে ভালো শুভ কাজ মিষ্টি মুখ না করলে হয় খেয়েই যাচ্ছি এদিকে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তারা খেয়ে যাই ব্যাস এবারে তো নিজেকেই করতে হবে নিজেকেই আনতে হবে নিজেকেই খেতে হবে